বিভিন্ন মামলা হামলা বিভিন্ন হুমকি ধামকির পরিপ্রেক্ষিতে ঈদগুলো আমাদের জন্য প্রকৃত অর্থে একটি আনন্দ মুখর বা অর্থবহ ঈদ হিসেবে আমাদের মধ্যে আসে নাই। কিন্তু দীর্ঘদিন পর আমরা সকল প্রকারের সংগ্রাম সকল প্রকারের প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর একটি ঈদ উদযাপন করতে পেরেছি। এটা একান্তই সম্ভব হয়েছে মহান রব্বুল আলামিনের বদৌলতে। সেই রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই বাংলাদেশে আমরা জানি অপার সম্ভাবনার বাংলাদেশ। এই বাংলাদেশে নেতার অভাব নেই, এদেশের মানুষের শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু এদেশের সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব আছে। এই বাংলাদেশে আমরা জানি যে সমস্ত উন্নয়নের কথা বলা হয়, উন্নয়নের কথা বলে এই বাংলাদেশের কারি কারি টাকা পার্সেন্টেজের মাধ্যমে এদেশের কোটি কয়েক মানুষের পকেট ভর্তি হয়ে থাকে। এই পার্সেন্টেজের রাজনীতি এই বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের ছাত্র যুবক জনতা রক্তের বিনিময়ে একটি সুন্দর দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যখন, তখন এই বাংলাদেশে কোন পার্সেন্টেজ, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন ডাকাত, কোন লুটেরা, কোন ভোটচোর, কোন মানবতা হরণকারী কোন গোষ্ঠীকে এই বাংলাদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ একটি সামাজিক মর্যাদা সম্পন্ন সাম্যের একটি বাংলাদেশ গঠন করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী সেই ধরনের আল্লাহ ভীতি সম্পন্ন সৎ এবং যোগ্য নেতৃত্ব ইতিপূর্বে বাংলাদেশে উপহার দিয়েছে, ভবিষ্যতে এই জাতীয় নেতৃত্ব উপহার দিতে বদ্ধপরিকর। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই বাংলাদেশে যে উন্নয়নের কাজ হয়, যে রাস্তাটি একবার হবে 100 বছরের মধ্যে সেই রাস্তার উন্নয়নের নামে নতুন করে কোনো ডাকাতি করার সুযোগ হবে না। আমরা জানি এই বাংলাদেশে যে টাকা পয়সা বরাদ্দ করা হয় তার 30% টাকাও এই উন্নয়নের কাজে ব্যয় হয় না। 70% টাকা এদেশের আমলা, মন্ত্রী, এমপি এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ রাজনৈতিক দলের তাদের পকেট ভরে থাকে। এজন্য সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এই জাতীয় রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে চায়, এদেশের মানুষ এটা চায়। এই জন্য সম্মানিত ভাইরা, বাংলাদেশের মানুষের চোখ খুলে গিয়েছে, রাজনৈতিক সচেতন হয়ে পড়েছে। তারা বাংলাদেশে এই জাতীয় কোন প্রকারের জুলুমতন্ত্র, হানাহানিমূলক কোন রাজনীতি বা শাসন ক্ষমতা এই বাংলাদেশে দেখতে চায় না। এই বাংলাদেশ সবাই সম্প্রীতির সাথে যার যেটা অধিকার সবাই নিঃসংকোচে ভোগ করবে, যার যে ফান্ডামেন্টাল রাইটস আছে সবাই নির্বিঘ্নে সেটা ভোগ করবে, রাষ্ট্র সেটার দায়িত্ব নেবে, সেইটা প্রত্যাশা করে। আমরা দেখেছি যদি আগামী একটি সৎ নেতৃত্বের মাধ্যমে